নমস্কার বন্ধুরা, আমি আজকে ছোলা কচুর মালাইকারি করছি। ছোলা কচুগুলোকে তেলে ভেজে নিয়েছি। সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা 4টে নিয়েছি, ওর মধ্যে বেটে দিয়ে দিয়েছি। তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি, গরম মশলা গুঁড়ো দিয়েছি, একটু নুন দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, দিয়ে এগুলোকে কষিয়েছি। এগুলো আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন এই কচুগুলো দিয়ে দেবো। কচুগুলো দিয়ে এগুলো নাড়াচাড়া করে কচুগুলো দেখুন হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে নারকেল হাফ মালা নারকেল থেকে দুধ বের করেছি, এই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ছোলা কচুটা ভাজা হতে হতেই নরম হয়ে গেছে, আর বেশি সেদ্ধ করতে হবে না। আমি এইটা এখন নামিয়ে দেব। এটা হয়ে গেছে, ফুটে উঠলেই আমি এখন এটা গ্যাস বন্ধ করে দেব। আর যদি ছোলা কচু ছাড়া মান কচুতেও করতে চান, মান কচুটা সেদ্ধ করার সময় একটুখানি তেঁতুল জল দিয়ে সেদ্ধ করবেন, নাহলে মান কচুতে চুলকাবে, আর ছোলা কচুতে গলা চুলকায় না। এটা আমি এমনি তেলে ভাজা করে রান্না করেছি। ছোলা কচুর মালাইকারি দেখুন কেমন হয়েছে। এমনি করে একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর খুব ভালোও লাগে। এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, সব দিয়ে ভালো লাগবে খেতে। এটা রুটি দিয়েও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন, খুব টেস্ট হয়, খেতেও খুব ভালো লাগে। সবাই চেটে পুটে খেয়ে নেবে, বুঝতেও পারবে না কী দিয়ে রান্না হলো।